আসসালামু আলাইকুম এভরিওয়ান। দিস ইজ জামি ফ্রম পিটি স্টার। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব পিটি স্পিকিং এর একটি গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন টাইপ ডেসক্রাইব ইমেজ নিয়ে। ডেসক্রাইব ইমেজ পিটি স্পিকিং এর থার্ড কোয়েশ্চেন টাইপ। প্রথমে রিড অ্যালাউড, তারপর রিপিট সেন্টেন্স এবং তারপর আসবে ডেসক্রাইব ইমেজ। ডেসক্রাইব ইমেজে আমাদেরকে 3 থেকে 4টি কোয়েশ্চেন আসতে পারে আমাদের পরীক্ষায়। ডেসক্রাইব ইমেজে ভালো করতে হলে আমাকে জানতে হবে ডেসক্রাইব ইমেজে কি আসতে পারে এবং এর ইভ্যালুয়েশন ক্রাইটেরিয়াগুলো কি কি। ডেসক্রাইব ইমেজে লাইন গ্রাফ, বার চার্ট, পাই চার্ট, র্যান্ডম ইমেজ অথবা ম্যাপস আসতে পারে। এবং ইভ্যালুয়েশন ক্রাইটেরিয়াগুলোর দিকে যদি আমরা তাকাই তাহলে আমরা দেখতে পারবো পুরো পিটি স্পিকিংয়ে 3টা ইভ্যালুয়েশন ক্রাইটেরিয়া রয়েছে। ফার্স্ট ওয়ান ইজ কন্টেন্ট, সেকেন্ড ওয়ান ইজ ওরাল ফ্লুয়েন্সি অ্যান্ড দ্য লাস্ট ওয়ান ইজ প্রোনাউন্সিয়েশন। কন্টেন্ট হলো আমাকে টাস্ক ডেসক্রিপশন অথবা ইনস্ট্রাকশনে যা করতে বলা হয়েছে আমাকে তাই করতে হবে। আমি কোনো ইরিলেভেন্ট জিনিসপত্র নিয়ে আসতে পারবো না, তাহলে আমি কন্টেন্টে মার্ক হারাবো। এরপর আসছে ফ্লুয়েন্সি, আমি সাবলীল ভঙ্গিতে আমার যে ন্যাচারাল রিদম সেটাতে বলে যাব। এরপর ক্রাইটেরিয়াতে আমি যেই প্রোনাউন্সিয়েশনগুলো করবো ওয়ার্ডসের, সে ওয়ার্ডসের প্রোনাউন্সিয়েশনগুলো পারফেক্ট হইতে হবে, রাইট হইতে হবে, না হলে এআই সেগুলোকে কন্টেন্ট হিসেবে নিবে না। এবার আসি ডেসক্রাইব ইমেজে। ডেসক্রাইব ইমেজ আমরা প্রথমে একটা প্র্যাকটিস করি। একটা ডেসক্রাইব ইমেজ প্র্যাকটিস করে আমরা বুঝতে পারবো যে কিভাবে ডেসক্রাইব ইমেজের কোয়েশ্চেনগুলো আমাদেরকে অ্যাটেম্প করতে হবে। আসি, ওকে, দিস ওয়ান। The given pie chart provides information related to pet ownership by different region. Additionally, it provides information related to Europe, South America, and Asia. Moreover, the most important aspect is related to North America, which has the highest percentage of 40% of total pet owned in the world, whereas Oceania and Africa have the lowest percentage, which is only 5%. To conclude the information provided by the pie chart, the significance of Europe, North America, and Asia is crucial to the total pet ownership by region. Okay, আমরা সাবমিট দিব। আমাদের টার্গেট হচ্ছে 80+ তোলা। মাশাআল্লাহ আমাদের এটাতে 87 আসছে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে কন্টেন্টে আমি কিছুই মিস করিনি, যার কারণে আমাকে 90/90 দিয়েছে। ফ্লুয়েন্সিতে আমি চেষ্টা করেছি ন্যাচারাল রিদমে এবং আস্তে আস্তে বলা যাতে আপনারা বুঝতে পারেন, সেজন্য এখানে 84 আসছে। প্রোনাউন্সিয়েশনও 87 আসছে। ওভারঅল দ্যাটস এ গুড স্কোর। এখন আমি কিভাবে এটা অ্যাটেম্প করলাম, আনসার করলাম, সেটা আপনাদেরকে বলি। আমাদের ডেসক্রাইব ইমেজের জন্য আমাকে প্রিপারেশন টাইম দিবে 25 সেকেন্ডস, ঠিক আছে? তো 25 সেকেন্ডস এখানে যখন এটা আসবে, আমি যখন এর আগে রিপিট সেন্টেন্স শেষ করে প্রথম ডেসক্রাইব ইমেজে আসবো, তখন এরকম একটা টাইমার শুরু হয়ে যাবে যে 25 সেকেন্ডস, বিগিনিং ইন 25 সেকেন্ডস, এটা আসবে। এরপর আমাদের এরকম একটা ইন্টারফেস থাকবে। এই ইন্টারফেসের মধ্যে আমরা যখন প্রথমেই এই কোয়েশ্চেনটা দেখবো, আমাদের প্রথম কাজ হবে টাইটেলটার দিকে লক্ষ্য করা। এবং যখন আমার এই প্রিপারেশন টাইম শেষ হবে, এরকম একটা বিপ সাউন্ড আসবে। বিপ সাউন্ডটা শুনেই আমরা আমাদের রেসপন্সটা দেওয়া শুরু করব। তাহলে এই 25 সেকেন্ডস যে প্রিপারেশন টাইম, সেখানে আমি কি করেছি, সেখানে আমার প্রথম কাজ হচ্ছে এটা কোন টাইপের গ্রাফ সেটা আমাকে খুঁজে বের করা। কোন টাইপের গ্রাফ বা চার্ট, বা নাকি এটা র্যান্ডম ইমেজ, সেটা আমাকে খুঁজে বের করতে হবে। প্রথমে আমি এটা দেখেই বুঝলাম এটা একটা পাই চার্ট, সুতরাং আমি একটা ইনফরমেশন পেয়ে গেলাম যে আমি একটা পাই চার্টকে আমাকে ডেসক্রাইব করতে হবে। তারপর এটার একটা টাইটেল খুঁজে বের করা। এটার টাইটেল এখানে দেওয়াই আছে, পেট ওনারশিপ বাই রিজন। বা চাইলে আপনি যদি টাইটেল না দেওয়া থাকে কোনো সময়, অথবা আপনি টাইটেল আরেকটা দিতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনি বলতে পারেন, ঠিক আছে, পেট ওনারশিপ অল ওভার দ্য ওয়ার্ল্ড, বা এরকম কোনো একটা ইনফরমেশন আপনি অ্যাজ এ টাইটেল চুজ করবেন। তারপর আসলে আমি ডিসাইড করব আমি কি বলবো এবং আমি কিভাবে বলবো। এগুলো খুবই ক্রুশিয়াল আমার জন্য, ঠিক আছে? দেন তারপর আমি একটা টাইটেল চুজ করলাম। এরপর আমাকে 5-6টা অ্যাসপেক্ট চুজ করতে হবে যেগুলো নিয়ে আমি বলবো, ঠিক আছে? যেমন এখানে অ্যাসপেক্ট হিসেবে যদি আমরা বলি, এখানে বিভিন্ন রিজিয়ন আছে, নর্থ আমেরিকা, ইউরোপ, এশিয়া, সাউথ আমেরিকা, আফ্রিকা, ওশেনিয়া। এগুলো আমরা চুজ করলাম, লিখে নিলাম। এরপর রিলেটেড ডাটা, যা আমাকে একটু
ডেসক্রিপশন দেওয়ার জন্য কিছু জিনিস আমাকে আগে থেকেই ডিসাইড করে রাখতে হবে। যেমন এখানে যদি আমি বলি হাইয়েস্ট এবং লোয়েস্ট, আমি বলছি হাইয়েস্ট এখানে ছিল নর্থ আমেরিকা এবং লোয়েস্ট ছিল 5%, হুইচ ইজ ওশেনিয়া অ্যান্ড আফ্রিকা দুজনেরই 5% করে। এক্ষেত্রে আমি এইভাবে হাইয়েস্ট এবং লোয়েস্ট নিয়েছি। আপনার যদি মনে হয় যে না আপনি কালার ওয়াইজ নেবেন, ঠিক আছে, গ্রিন কালার, রেড কালার নিতে পারেন, অফকোর্স ইটস আপ টু ইউর চয়েস। এবং এখানে কোনো রাইট অ্যান্ড রং আনসার নেই। আপনি 100 জন মানুষ 100ভাবে সেটাকে প্রেজেন্ট করতে পারে। প্রত্যেকের প্রেজেন্টেশন, প্রত্যেকের চিন্তাভাবনা ভিন্ন, সেজন্য এখানে অনেক ধরনের আনসারই হবে। বাট আমাদের মনে রাখতে হবে আমরা 30 থেকে 35 সেকেন্ডসের মধ্যে আমাদের বলা শেষ করতে হবে, কারণ আমরা নতুন একটা সেন্টেন্স যদি 35 সেকেন্ডসের পরে শুরু করি সেটা শেষ করতে তো অ্যাটলিস্ট আমার 7 থেকে 8 সেকেন্ড লাগবে। তো দেখা যাবে যে আমি সেই সেন্টেন্সটা শুরু করে শেষ করার আগেই আমার সময়টা শেষ হয়ে গেল। খুবই গুরুত্বপূর্ণ। এবং আমরা চেষ্টা করব কনক্লুশনটা মাস্ট দিতে, এবং কোনো হেজিটেশন অথবা আমাদের কোনো রেপিটেশন যাতে না আসে। ঠিক আছে? আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য। আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। এরকম আরও ভিডিও পেতে চাইলে আমাদের ফেসবুক, ইউটিউব চ্যানেলে ফলো করতে পারেন, অথবা আমাদের অফিস ভিজিট করতে পারেন। আসসালামু আলাইকুম।